এই যে এতগুলো দোকান ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কেএফসি, ওয়াও মোমো থেকে শুরু করে বড় বড় সমস্ত দোকান, এমনকি জুয়েলারি দোকানও শিয়ালদা স্টেশনে রয়েছে। আপনাদের কি মনে হয় এই দোকান ভাঙার নেপথ্যে রেলের ব্যবসার জড়িয়ে? এটা রেলের ব্যবসা। শুনুন, একটা কথা বলি, যারা খুব বড় লোক হয় না, তারা নিজের ব্যবসা দেখার জন্য ম্যানেজার রাখে, কেয়ারটেকার রাখে। আর আমাদের দেশে আদানি আম্বানি এত বড় লোক, ওরা নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে রেখেছে মাইনে দিয়ে। অভিষেক ব্যানার্জিকে সময় দিচ্ছে স্টে অর্ডার আনার। আর যারা রেলের হকারি করেন, রেল স্টেশনে বসে হকারি করেন, যারা একটা 1.5 কামরার ধুপচি ফ্ল্যাটে থাকেন, তাদেরকে বলা নেই কোয়া নেই মাঝরাত্রিবেলা তারা যেন সন্ত্রাসবাদী, এমনভাবে তাদের ওপর চড়াও হয়ে কাউকে বাড়ি থেকে বার করে এনে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। কেউ বাড়িতে সারাদিন হকারি করে বাড়িতে ঘুমোচ্ছেন, সে খবর পাচ্ছেন যে রেল লাইনে সে প্ল্যাটফর্ম থেকে তার জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে সবাই দেখতে পাচ্ছে, এরা মানুষকে নানা রকম ধর্মের নাম করে উস্কানি দেওয়ার চেষ্টা করবে যে আমরা জিতলে মুসলমানরা খুব জব্দ হবে, হিন্দুরা খুব ভালো থাকবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় হিন্দু মুসলমান কে কত ভালো আছে। এই যখন আমরা তফসিয়ার বুলডোজার আটকালাম, তখন এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়ে গেল যে সিপিএম মুসলমানদেরকে বাঁচানোর জন্য করছে। বলুন, যে শিয়ালদা স্টেশনে যে হকারদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে, বেলঘরিয়া স্টেশন থেকে শুরু করে, যে সোনারপুর স্টেশন থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে, কোচবিহারে রেলের যে কলোনি ভাঙা হয়েছে, বলুন সেগুলো কি খালি মুসলমানরা থাকতেন সেখানে? আজকে বলুন, এখানে পেছনে যারা দাঁড়িয়ে আছেন, এখানে কজন হিন্দু আছেন, কজন মুসলমান আছেন? এই শিয়ালদাতে আপনারা দেখেছেন এখানকার একজন হকার বন্ধু, সে 4 তারিখ পর্যন্ত বিজেপির বিজয় মিছিলে গিয়ে ছবি পোস্ট করেছে। বিজেপি জিতেছে বলেছে, 2017 সাল থেকে বিজেপি করছে। সে শ্রমিক ভট্টাচার্যের পোস্টে গিয়ে কমেন্ট করে এসছে যে 2017 সাল থেকে বিজেপি করে আজকে এই প্রতিদান পেলাম, ক্ষমতা এসে সবার আগে আমার দোকানটাকে ভেঙে দিলেন, আমরা দেখে ছাড়বো যে আপনার দল এখান থেকে বিদায় হয়েছে। এবং আমরা যেটা অবাক হয়ে দেখছি, এক শ্রেণীর মানুষকে এরা নামিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে গরিব মানুষের ওপর বুলডোজার চলছে, গরিব মানুষের ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তাদের জীবন জীবিকা শেষ হয়ে যাচ্ছে বলে কিছু মানুষের খুব আনন্দ হচ্ছে, যেটা গরিবরা খুব জব্দ হচ্ছে, তারা উচ্ছ্বাস করছে, আনন্দ করছে। আবার বলছে ওটা রেলের জমি, রেলের সম্পত্তি, সেখানে বেআইনিভাবে কেন অন্য লোক বসে থাকবে? আচ্ছা, আপনাদেরকে বলছি, মোদি বলতো না ও নাকি গুজরাটে ভদোদরায় প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করতো? বলতো তো, মোদি চাওয়ালা ছিল, গুজরাটের ভদোদরায় রেল স্টেশনে বসে চা বিক্রি করতো। তা শিয়ালদা স্টেশনটা যদি রেলের সম্পত্তি হয়ে থাকে, যদি বর্ধমান স্টেশনটা রেলের সম্পত্তি হয়ে থাকে, যদি আজ কোচবিহার স্টেশনটা রেলের সম্পত্তি হয়ে থাকে, তো গুজরাটের ভদোদরা স্টেশনটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল? ওটা মোদির বাবার সম্পত্তি ছিল, ওটা রেলের সম্পত্তি ছিল না? তাহলে মোদি ওখানে বসে চা বিক্রি করতো কেন? কি হতো তখন যদি মোদির চায়ের দোকানের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হতো, লাথি মেরে যদি মোদির দোকানটাকে তুলে দেওয়া হতো, সেই সময় কেমন লাগতো? কেমন লাগতো তখন? দাদা, এই যে এতগুলো দোকান ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কেএফসি, ওয়াও মোমো থেকে শুরু করে বড় বড় সমস্ত দোকান, এমনকি জুয়েলারি দোকানও শিয়ালদা স্টেশনে রয়েছে। আপনাদের কি মনে হয় এই দোকান ভাঙার নেপথ্যে রেলের ব্যবসার জড়িয়ে? এটা রেলের ব্যবসা। শুনুন, একটা কথা বলি, যারা খুব বড় লোক হয় না, তারা নিজের ব্যবসা দেখার জন্য ম্যানেজার রাখে, কেয়ারটেকার রাখে। আর আমাদের দেশে আদানি আম্বানি এত বড় লোক, ওরা নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে রেখেছে মাইনে দিয়ে। একটা প্রধানমন্ত্রী রেখেছে। এরা খালি তাদের সুবিধা, রেলের বাণিজ্যিক স্বার্থে নয়, এই ওয়াও মোমো থেকে শুরু করে এই যে বড় বড় কর্পোরেট দোকানগুলো হয়েছে, তারা ঠিক করে দিচ্ছে যে হকার উচ্ছেদ হবে। বিভিন্ন শহরে যে বড় বড় আদানি আম্বানির শপিং মল হচ্ছে, সেই আদানি আম্বানিরা ঠিক করে দিচ্ছে যে সেই শহরের ফুটপাতে হকার থাকবে না, যাতে করে কিনা যে মানুষ একটা জামা 200 টাকা দিয়ে কেনে, সে যেন শপিং মলে গিয়ে সেটা 1,500 টাকা দিয়ে কিনতে বাধ্য হয়। যার সামর্থ্য আছে সে কিনবে, যার সামর্থ্য নেই সে কিনবে না। আজকে যে কথাটা বারবার করে বলছি, যখন এই ঘটনাটা ঘটছিল তবে থেকে আমরা বলা শুরু করেছি, আজকে প্রশ্নটা খালি হকারের নয়, প্রশ্নটা হচ্ছে কনজিউমারের প্রশ্ন। আজকে এই স্টেশনে যে মানুষটা 5 টাকা দিয়ে প্ল্যাটফর্মে চা খেয়ে একটা ট্রেনে উঠতেন, তাকে আজকে 20 টাকা দিয়ে চা খেতে হবে। যে আজকে 10 টাকার ঝালমুড়ি খেতেন, যে মানুষটা 10 টাকার ডালপুরি খেতেন, আজকে সেই মানুষটাকে আজকে 150 টাকা দিয়ে কেএফসিতে খেতে হবে। সুতরাং আমরা আবেদন করছি সবার কাছে, প্রশ্নটা এখানে খালি হকার বন্ধুদের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যারা কনজিউমার, যারা রেলের নিত্যযাত্রী, যারা প্লেনে চড়ে, যারা প্রাইভেট গাড়িতে চড়ে, যারা বিজনেস ক্লাসে চলাফেরা করে, যাতায়াত করে, এমনকি যারা রিজার্ভ এসি কম্পার্টমেন্টে চলাফেরা করে, ফার্স্ট ক্লাসে 2AC-তে চলাফেরা করে, এটা তাদেরও প্রশ্ন না। যারা জেনারেল ট্রেনে চলে, লোকাল ট্রেনে চলে, এক্সপ্রেস দূরপাল্লার ট্রেনের যারা জেনারেল কম্পার্টমেন্টে যাতায়াত করে, আমরা সেই মানুষদেরকে বলছি আপনারাও এগিয়ে আসুন। এই লড়াই যেন শুধুমাত্র হকারদের লড়াই হয়ে থেকে না যায়, এই লড়াই যেন যাত্রীদের লড়াই হয়, সাধারণ যাত্রীদের লড়াই হয়। আজকে আমার কাছে প্রশ্ন, আমি
প্ল্যাটফর্মে 5 টাকার চা খেতে পারবো নাকি আমাকে 20 টাকার চা খেতে হবে? প্রশ্নটা এখানে শুধুমাত্র কিছু মানুষের পেটে লাথি মারার প্রশ্ন না, তার থেকে অনেক বড় প্রশ্ন এখানে জড়িয়ে আছে। আজকে আপনাদেরকে জানাই, আপনারা অনেকে জেনে খুশি হবেন, অনেকে দুঃখও পাবেন, অনেকে খুশি হবেন। একটু আগে আদালতে মামলা হয়েছে হুগলিতে নদী পথে, ওই যে নদী পথে যে হকারদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, উচ্ছেদ করা হচ্ছিল, একটু আগে আদালতে মামলা হয়েছে, বিকাশ ভট্টাচার্য মামলা লড়েছেন, আদালত স্টে অর্ডার দিয়েছে, ওই জলপথে হকার উচ্ছেদ আর করা যাবে না। একটু আগে হাইকোর্ট 1 ঘন্টা আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। আটকাবো আমরা রাস্তায় দাঁড়িয়েও আটকাবো, আমরা আদালতে লড়াই করে আটকাবো। পশ্চিমবাংলাকে আমরা উত্তরপ্রদেশ হতে দেবো না। পশ্চিমবাংলায় বুলডোজারের রাজত্ব চলবে না। পশ্চিমবাংলায় তৃণমূলের লোকেরা চুরি করে গেছে, তৃণমূলের লোকেরা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তার শাস্তি সাধারণ খেটে খাওয়া মানুষকে দেওয়া যাবে না। যদি বুলডোজার চালানো হয়, অভিষেক ব্যানার্জির বাড়িতে বুলডোজার চালাও, আমরা দাঁড়িয়ে হাততালি দেবো, আমরা সমর্থন করব। যদি বুলডোজার চালানো হয়, যে চোর কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ এমপি পঞ্চায়েতের প্রধানগুলো কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদের ওপর বুলডোজার চলুক, আমরা দাঁড়িয়ে হাততালি দেবো। কিন্তু খেটে খাওয়া মানুষ কি অপরাধ করেছে তাদের ওপর বুলডোজার চলবে? আপনাদেরকে বলছি, তপসিয়াতে ওখানে সাধারণ মানুষের বাড়িতে বুলডোজারের ভয় দেখানো হচ্ছে, ভাঙা হচ্ছে। আজকে আমার সাথে তপসিয়া চলুন, আপনাদেরকে দেখাবো তপসিয়াতে কতগুলো সরকারি জমির ওপর জাভেদ খানের ছেলে কবজা করে বসে আছে, তার উপর কেন বুলডোজার চলছে না? সরকারি জমির ওপর জাভেদ খানের সম্পত্তি চলছে। আপনাদেরকে দেখাবো তপসিয়াতে এই জিনিস আছে, কবরস্থানের জমির ওপর জাভেদ খান হাই রাইজ তুলেছে, সেখানে বড় লোকেরা থাকে, ওয়াকফের সম্পত্তি কবরস্থানের জমি। বলুন তার ওপর কেন আজকে চলবে না বুলডোজার? কেন সেই বাড়ি ভাঙা হবে না? সেই দিকে কেউ ঘুরেও তাকাবে না, কোনো সরকার সেই দিকে ঘুরে তাকাবে না। যত রংবাজি, যত চোটপাট খালি গরিব মানুষের ওপর। এইটা পশ্চিমবাংলা আমরা চলতে দিচ্ছি না।